দীর্ঘ রাজনৈতিক প্রতীক্ষার পর সরকার গঠনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্ভাব্য নতুন মন্ত্রিসভার জন্য ইতোমধ্যে 40টি সরকারি বাসভবন ও 50টি বিলাসবহুল গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। আজ মঙ্গলবার 17 ফেব্রুয়ারি সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। একই দিনে বিকেল 4টায় সেখানে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগের সরকারের মন্ত্রী ও উপদেষ্টারা যেসব সরকারি বাংলো ছেড়ে দিয়েছেন সেগুলো সমন্বয় করে মোট 40টি বাসভবন এখনই ব্যবহারের উপযোগী করা হয়েছে। ঢাকার বেইলি রোড, গুলশান, ধানমন্ডি ও মিন্টু রোড এলাকায় এসব বাসভবন অবস্থিত। কয়েকটি বাড়িতে হাইজেনিক ওয়াশ, বাথরুম ফিটিংস পরিবর্তন এবং রং করার কাজ চলমান রয়েছে। প্রয়োজন হলে আরও বাসভবন প্রস্তুত করা সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রাথমিকভাবে বিবেচনায় রয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে প্রধানমন্ত্রীর পছন্দ এবং প্রশাসনিক অনুমোদনের ওপর। সরকারি যানবাহন অধিদপ্তর জানিয়েছে, মন্ত্রী পরিষদের জন্য প্রাথমিকভাবে 50টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, যার মধ্যে প্রোটোকল অনুযায়ী অতিরিক্ত 5টি রিজার্ভ রাখা হয়েছে। আজ শপথ গ্রহণের দিন মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ভিত্তিতে চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 2 যুগ পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দলের চেয়ারপারসনের মনোনীত নেতা ও সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা 17 এবং বগুড়া 6 আসন থেকে জয়ী হয়েছেন। তার নেতৃত্বে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া এখন সময়ের অপেক্ষা। রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু নতুন সরকার কিভাবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম শুরু করবে। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।